পেছনে একটু পেছনে চলে যাও। আপনারা সবাই অবগত আছেন যে গতকাল বেলডাঙ্গায় সাংবাদিক এবং চিত্র সাংবাদিক মিলিয়ে প্রায় 13 জনের ওপর বর্বরোচিত আক্রমণ হয়েছে। সংবাদ মাধ্যম হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সুতরাং সংবাদ মাধ্যম যে খবর দেখায় বা যে প্রতিবেদন তুলে ধরে তারপরে অনেক সময় প্রশাসন তার উপর পদক্ষেপ করে। সুতরাং যদি সাংবাদিকরাই যাতে কাজ স্বাধীনভাবে করতে না পারেন তাহলে একটা সমাজের উন্নতি কী করে হতে পারে। সেই জন্য আজকে আমরা হুগলি প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা এসেছিলাম এখানে। সেই জন্য আমরা আজকে হুগলি ডিস্ট্রিক্ট রিপোর্টার্স প্রেস ক্লাবের তরফ থেকে এখানে উত্তরপাড়া থানায় একটা ডেপুটেশন দিলাম যে আমরা যারা স্থানীয় যারা সাংবাদিক আছি, আলোকচিত্রী আছি, চিত্র সাংবাদিক আছি, তারা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারি এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে যাতে পুলিশ সত্তর পদক্ষেপ করে এবং সাংবাদিকদের প্রোটেকশন দেয়। সেই ব্যাপারে আমরা উত্তরপাড়া থানায় স্মারক। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে আমরা যাতে আমাদের কাজটা স্বাধীনভাবে করতে পারি, প্রত্যেকের যেন নিজস্ব কাজ আছে, সাংবাদিকদেরও সব জায়গায় অধিকার আছে যে তাদের কাজটা নিয়ে আসবার জন্য, বের করে নিয়ে আসবার জন্য। আমরা সেই জন্য এটা দিয়েছি যাতে আমরা আমাদের কাজটা স্বাধীনভাবে করতে পারি। গণতন্ত্র কি কোনো জায়গায় বিপন্ন হচ্ছে? এই সাংবাদিকদের উপর বারবার মারা হচ্ছে। অনেক ক্ষেত্রে তো তা হচ্ছেই। সাংবাদিকদের গায়ে হাত তোলাটা তো একদমই উচিত না, এটা আমরা তীব্র নিন্দা করছি এবং আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না হয় প্রশাসন সেদিকে সজাগ নজর রাখবে, এইটাই আমাদের আশা। প্রশাসনের কাছে কি বলবেন পুলিশ প্রশাসনকে? প্রশাসনকে এটাই বলবো যে আপনারা একটু আরও ভালোভাবে নজরদারি করুন বা যারা যারা এইসব ঘটনায় দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন, এটাই আমাদের। ডেপুটেশন দিলেন কেন? আমরা ডেপুটেশন দিলাম যে আমাদের সাংবাদিকের নিরাপত্তার অভাব হচ্ছে। বেলডাঙ্গাতে ফটোগ্রাফার সহ 13 জন সাংবাদিককে নিগৃহীত করা হয়েছে। সেই কারণেই আজকে আমরা এসেছি এই থানায়, যাতে ভবিষ্যতে এরকম ধরনের ঘটনা আর না ঘটে। হুগলি ডিস্ট্রিক্ট রিপোর্টার্স ফোরাম প্রেস ক্লাব। হুগলি ডিস্ট্রিক্ট কি রিপোর্টার্স চাইছেন আপনারা? কি চাইছেন? আমরা চাইছি যাতে আমাদের এখানে বা যে কোনো জায়গাতে, পশ্চিমবঙ্গে যে কোনো জায়গাতে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে এবং যখন এই ধরনের ঘটনা ঘটবে পুলিশ কর্তৃপক্ষ বা প্রশাসন যেন সত্তর পদক্ষেপ নেয়। পেছনে একটু পেছনে চলে যাও। একটা আমরা ডেপুটেশন দিচ্ছি যে আমরা তো যারা সংবাদ মাধ্যম তারা প্রশাসনকে সবসময় সাহায্যই করি এবং এবং আমরা মানে যে দিকগুলো তুলে ধরি সেগুলো অনেক সময় তো আপনাদের নজরে নিয়ে যায়, তারপরে তো আমরা সেই জায়গাগুলো তো সেই জায়গাতে হচ্ছে কি আমাদের এখন একটু মানে আমরাও কি বলবো যাকে বলে বেলডাঙ্গা 24 ঘন্টার মহিলা রিপোর্টারকে ফেলে 12 জন সাংবাদিককে দেখছিলাম যে আর টিভিতেও দেখাচ্ছি আমাদের গ্রুপে এই জায়গা থেকে মানে আপনারা একটু আমাদেরও প্রোটেকশন দিন বা আমরা সাংবাদিকরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারি, এটাই আমাদের আমাদের তো আপনার ধরুন এখন পর্যন্ত হয়েছে নিরাপত্তা না আমরা তো সঙ্গেই থাকি। যে পরিস্থিতি হচ্ছে সেই পরিস্থিতি অনুযায়ী 12 জন টোটাল উনি সব মহিলা সাংবাদিক সহ 12 জন আক্রান্ত হয়েছে। এখানেও যদি সেরকম মানে কোনো সিচুয়েশন দাঁড়ায় সেখানে আপনাদের সাপোর্ট আমরা সঙ্গে কোনো দরকার যাই না। ওই জন্য আমাদের সিনিয়র সাংবাদিক আমাদের প্রসেনজিৎ দা আসছে, আমাদের চিকন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।